হযরত আব্দুল হক মুহাদ্দিস রহমাতুল্লাহ, উনি কম্বর লিল্লাহ তাআলা, এক ইতিহাসে উনি একজন ব্যক্তি যে প্রতিদিন বাদ এশা মোরগায় বসতেন সরাসরি রওজা শরীফ। পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবেন, উনি একজন। প্রতিদিন উনি বলতে, উনি যখন গেলেন, উনি তো এখান থেকে কাদের থেকে খেলাফত প্রাপ্ত, গেলেন বদিন পড়াশোনা করলেন, ওখানে আবার উনি তালিম দিলেন। প্রতিদিন রওজা শরীফের জিয়ারত করতেন, সওয়াত ইফতার করতেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে হযরত আব্দুল হক মুহাদ্দিস, আপনার তো এখানে হেদায়েতের কেন্দ্র, আপনার হেদায়েতের কেন্দ্র দিল্লি, আপনাকে দিল্লি যেতে হবে। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব বলছে, আমি দিল্লি গেলে নির্যাত আমার মিনতে গেলে তো মারা যাবো আমি। কেন? আপনার সোবত থেকে মাহরুম হয়ে গেলে বাঁচবো কেমনে? কেন? অসুবিধা নাই, আপনি জানো কেন? আপনি প্রতিদিন এশার নামাজ পড়ে মোরগায় বসবেন, বসলে আপনি আপসে আমার এখানে এসে বলবেন। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দিলেন ওনারে এই নিয়ামতটা, তিনি কোথায় যাইতেন। তো এরপরে হযরত মুজাদ্দিদ আল হাসান উনি কিন্তু বলছিলেন তো ওনাকে, আপনি গেলে এখানে আউলিয়া কেরাম লক্ষ্য রাখবেন। আসলে আউলিয়া কেরাম তো মুজাদ্দিদ আল হাসান উনি, এই জন্য উনি যেখানে যেতেন সেখানে যে ওলি আল্লাহ থাকতো জিয়ারত করতেন, দেখা সাক্ষাৎ করতেন। যাই হোক, তো এখন উনি তো বই লেখলেন, ওনার বিরুদ্ধে ফতোয়া দিলেন, কুফরি ফতোয়া, কাফের উনি। উনি প্রতিদিন সুমদ মনিকতের করেন এবং ফতোয়া দিলেন মুজাদ্দিদ আল হাসান উনি কাফের। বই লেখলেন, বইটা প্রকাশ করবেন, ঠিক তার আগের রাত্রের ঘটনা। উনি সাক্ষাৎ করলেন, করার কোন এক প্রসঙ্গ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার মহব্বত বেশি চাই, আসলে মনে হচ্ছে হেদায়েত আছে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বললেন যে, হেদায়েত আপনি যদি পাইতে চান, কারণ আমার থেকে নিতে হলে শশী সাহাবাই কেরাম ছাড়া তো সাধারণত পাইতে পারে না, উনি দিলে পাবেন, না তার পাবেন না। তো এই জামানার যিনি মূল লক্ষ্য ছিল আমার প্রতিনিধি, ওনার কাছে যান, উনি শাইখ আহমদ ফারুকী সেরেন্দি মুজাদ্দিদ আল হাসান রাহমাতুল্লাহ, সেরেন শরীফে যান, ওনার কাছে গিয়ে বায়াত গ্রহণ করেন, তাহলে আরো নেয়ামত পাবেন। উনি শুনে চুপ হয়ে গেলেন, এটা কি? আমি ওনার বিরুদ্ধে বই লেখলাম, উনি কাফের পথ, আর উনি এরকম। উনি আর আসলেন, এসে সকালবেলা সব বই টুকরা টুকরা করে আগুন দিয়ে পুরো একদম নিশ্চিহ্ন করে দিলেন। সকালে রওনা হইলেন সিলেন শরীফ গিয়ে বয়াত হইলেন। তো এখন এই যে বিষয়টা আমার বলার উদ্দেশ্য, এত বড় ওলি আল্লাহ উনি, উনি তো চিনতে পারলেন না হযরত মুজাদ্দিদ আল সুন্নাহকে। ওনার বিরুদ্ধে কুফরি ফতোয়া দিলেন, এমনি ফতোয়া দিলে এক কথা ছিল, একদম কাফের ফতোয়া দিয়ে দিলেন। এটার ভাষা কি? এই যে আমার কথা হলো যে বিষয়টা কি, তাহলে এটা বোঝার বিষয় আছে।